সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের জনপ্রিয় অনুষ্ঠান ঈদের 5 দিন ব্যাপী প্রজাপতির ঈদ আনন্দে। সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন এবং আমি আব্দুল্লাল মাহমুদ। দর্শক, আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের এই প্রজাপতির ঈদ আনন্দ আয়োজনে। আপনার নাচ, গান, কৌতুক, কবিতা পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তাও বলে দিচ্ছি 01550720612। আপনারা চাইলে আপনাদের নাচ, গান, কবিতা এবং কৌতুক পাঠিয়ে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সেটি দেখানোর চেষ্টা করব। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে লাইভ সরাসরি, সেখানেই আমাদেরকে জানাতে পারেন কে কোন জায়গা থেকে দেখছেন, কিভাবে কাটছে আপনাদের ঈদ, সবকিছু মিলিয়ে। আমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটায় আছি এবং আপনারা কিন্তু চাইলে আপনাদের নাচ, গান, কৌতুক, অভিনয় আমাদেরকে পাঠাতে পারেন আমাদের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01550720612। এই নম্বরে আপনারা আপনাদের পরিবেশনাগুলো পাঠিয়ে দিন। 6টা পর্যন্ত আছি, এখনও অনেকটুকু সময় বাকি আছে এবং ইনবক্সে আমাদের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো পরিবেশনা জমে গেছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। সাজিয়া, আমরা কিন্তু প্রথমেই যাব রবীন্দ্র সরোবর। সেখানে কে আছেন আমাদের দর্শক? সকাল থেকে তো আমরা ঈদ আয়োজন দেখছি, কে কোথায় কিভাবে ঈদ উদযাপন করছে। আমরা এই মুহূর্তে রবীন্দ্র সরোবরে চলে যাই। রবীন্দ্র সরোবরে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমি কিন্তু আগের খবরগুলোতেও জানিয়েছিলাম রাজধানীর যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে এবং বিশেষ করে যারা রাজধানীবাসী রয়েছেন, ঢাকার বাইরে গ্রামের বাড়িতে নানা কারণে ঈদ করতে যেতে পারেননি, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে একেবারেই উৎসব মুখর পরিবেশে এখানে সকাল থেকে মেতেছেন। এই মুহূর্তে আসলে যেখানে আছি সেটি কিন্তু রাজধানীর রবীন্দ্র সরোবর। এখানে একটি মনোরম প্রাকৃতিক আবহ রয়েছে, প্রাকৃতিক যেই সৌন্দর্য সেটি যেমন রয়েছে, এখানে কিন্তু সকলেই তার নিজ পরিবার নিয়ে এসেছেন এবং প্রাকৃতিক যেই সৌন্দর্য সেটি যেমন উপভোগ করেছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু জীব বৈচিত্র্যের যেই কলতান সেটাও কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। এখানে কিন্তু জলের ধারে একটি ঠান্ডা যেই স্বস্তির বা শান্তির পরিবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনারা জানেন যে এখানে বেশ পুরনো একটি আনন্দ এবং বিনোদনের স্পট হিসেবে সবার কাছে, বিশেষ করে রাজধানীবাসী সবার কাছে এটি খুবই জনপ্রিয়। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে ইয়াং কিছু জেনারেশন কিন্তু এখানে আড্ডা মারছে, গল্প করছে, তাদের ঈদ আনন্দ কিন্তু ভাগাভাগি করছে। আমরা যদি এরকম একটি অবস্থায় আমরা দর্শক আপনাদেরকে জানাতে চাই যে যারা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছু জেনজেড জেনারেশন, তারা কিন্তু তাদের আনন্দ ভাগাভাগি করছেন এবং আমরা কথা বলবো এরকম একজনের সঙ্গে। আপনি কাইন্ডলি বলবেন যে এই যে রবীন্দ্র সরোবর, এখানে আসলে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কেন এসেছেন বন্ধুরা, অন্য কোথাও যাননি কেন? অন্য কোথায় আমাদের যাওয়া হয় না এই কারণেই যে আমরা ছোটবেলা হইতে আমি ঢাকায় থাকি, আর যে আমার দেশের যে পরিবার তারা দেশেই থাকে। আর ইদানিং হয়তো আমার বন্ধু বান্ধব নিয়ে আমি দেশে যাইতে পারি না, ব্যবসা করি, কসমেটিকের ব্যবসা করি, এই জন্য আমার দেশে যাওয়া হয় না। এই জন্যই আমার যে ঈদটা ভাগাভাগি করে নেওয়ার বন্ধু বান্ধবের মাঝে নেওয়ার কারণ এটাই যে আমার দেশে যাওয়া হয় না, আমি বন্ধু বান্ধব নিয়ে এই জায়গায় ঘুরতে আসা, এই কারণে। এই জায়গাটা কি গ্রামের যে আপনার স্মৃতি সেটির সঙ্গে মিল আছে? একটা গ্রামীণ প্রাকৃতিক যেই পরিবেশ সেটিকে লক্ষ্য করছেন এখানে, কেমন লাগছে? আপনি যেই গ্রামের যে ভাষাটা বলতে যে এটার লাগে এই যে ঢাকার কোনো এটার লাগে মিল নাই, আর বিশেষ করে দেশ গ্রামের যে একটা ফিল, ওই ফিল এই জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিক আছে যে এই জায়গাও ওইটা লাগে একটু ন্যাচারাল মিল আছে, কিন্তু ওভাবে না যে দেশ গ্রামে যে একটা ভালো একটা ফিল, বন্ধু বান্ধব নিয়ে যে ছোটবেলার যে স্মৃতি, এই স্মৃতিটা কিন্তু এই জায়গায় পাওয়া যায় না। এই মুহূর্তে আপনি ছোটবেলার স্মৃতির যে ব্যাপারটা রয়েছে যে ঈদ করার, সেখানে আসলে কাকে আপনি মনে করছেন বা কাকে এখন একটু শুভেচ্ছা জানিয়ে দিবেন? এটি নিউজের পর্দায় প্রজাপতির ঈদ আনন্দের মাধ্যমে আমরা সেটি জানাতে চাই। আপনার প্রিয়জনকে সেই শুভেচ্ছা জানিয়ে দিন। একমাত্র আমি প্রিয়জন বলতেই যে আমার আমার সবসঙ্গে যে আপন মানুষ সে হচ্ছে আমার আম্মু। আর বিশেষ করে যে আমার আম্মুর সাথেই ছোটবেলা হইতো ঈদ করা, যত কিছু করা সব আম্মুদের সাথেই হইতো। এখন তাদেরকে অনেক মিস করি, যে তাদের সাথে এত সুন্দর মুহূর্তটা তাদের সাথে কাটাইতে পারি নাই। আম্মুকে মিস করি, যে আমার পাশাপাশি আমার নানু আছে, নানা আছে, সবাইই মিস করি। যে আমি যদি তাদের কাছে থাকতাম, অবশ্যই আমার এই যেই সুন্দর একটা মুহূর্ত অবশ্যই ভালো কাটতো। একটু শুভেচ্ছা জানিয়ে দিন মাকে, ঈদ মোবারক বলবেন? অবশ্যই আম্মু, তোমাকে ঈদ মোবারক। তোমাকে আমার প্রিয় আম্মু, তোমাকে ঈদ মোবারক। তোমাকে আমার 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 ঈদ মোবারক।
তরফ থেকে ঈদ মোবারক, তোমার অনেক মিস করি, লাভ ইউ মা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কিন্তু জানাবেন যে আসলে এই মুহূর্তে আপনি কাউকে মিস করছেন কিনা, যাকে আসলে ঈদ মোবারক বা ঈদের শুভেচ্ছা আপনি জানাতে চান, বলবেন প্লিজ। জি, আমি ছোট থেকেই ঢাকা থাকি, দেশে তেমন একটা যাওয়া হয় না, তো আমি মিস করতেছি আমার দাদু। ছোটবেলায় যখন আম্মু মারতে আসতো, আমি ওনার পিছনে গিয়ে লুকাইতাম, ঠিক আছে, খুব আদর করতো। তো আমি এই ঈদে দেশে যাইতে পারি নাই, আমি ওনাকেই মিস করতেছি বর্তমান। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে জেনারেশন যারা আছেন তারা আর কাকে মিস করছেন আমরা একটু জানাবো দর্শক। আপনি বলবেন কাইন্ডলি, কাউকে মিস করছেন, কাউকে শুভেচ্ছা জানাবেন? জি অবশ্যই, আমি মূলত মিস করতেছি আমার গ্রামের অনেক ফ্রেন্ড আছে, তাদেরকে অনেক মিস করি। আর এখানে ঢাকায় বলতে আমাদের ফ্রেন্ড সবাই আমরা একসাথেই থাকি, কিন্তু গ্রামের তো বেশি যাওয়া হয় না। ওইখানে আমার ফ্রেন্ড আছে, তাদেরকে অনেক খুব মিস করি। থ্যাংক ইউ। আপনি কাকে মিস করছেন? আমি মূলত মিস করতেছি আমার প্রিয় মানুষকে, যে এই বছরে প্রিয় মানুষকে নিয়ে ঈদ করা হলো না, আগামী বছরে এই মানুষকে নিয়ে ঈদ করা হবে। যে সবাই দোয়া করবেন যেন আগামী বছর আমরা প্রিয় মানুষকে নিয়ে ঈদ করতে পারি। সেই প্রিয় মানুষটা কে? সেই প্রিয় মানুষ আমার অনেক আপনজন, কাছের একটা লোক। সে আমার আগামী বছরের বউ হিসাবে আমার মানে ধরতে হচ্ছে আর কি। থ্যাংক ইউ। আমরাও দোয়া করি এটিএন নিউজের পক্ষ থেকে আপনার জন্য দোয়া, সামনের বছর যেন আপনি আপনার প্রিয়জনকে নিয়েই আবার এখানে এই সুন্দর মুহূর্তগুলো দর্শক এবং আপনার প্রিয়জনকে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা দেখছিলেন আসলে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রেই কিন্তু এভাবে জম্পেশ, আড্ডা, উৎসব এসবের মধ্য দিয়েই বিনোদন কেন্দ্রের ঈদ যে আনন্দ সেটি। দর্শক, আমরা রবীন্দ্র সরোবরে ছিলাম, সেখানে আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি তিনি জানাচ্ছিলেন আমাদেরকে যারা ঢাকায় থেকে ঈদ করছেন, যারা ঈদে বাড়ি যেতে পারেননি, তাদের অনুভূতিটা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। আরেকটা বিষয় দেখলাম যে প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই অভিব্যক্তিগুলো আসলে যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে পাচ্ছি, এছাড়া কিন্তু আমাদের সুযোগ হতো না। সাজিয়া, তুমি কি কোনো তোমার প্রিয় মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে চাও? প্রিয় মানুষকে শুভেচ্ছা জানানো হয়ে গেছে আমার, তো আমরা পর্দায় হচ্ছে আমাদের দর্শকদের যারা আছেন প্রিয় মানুষ বা কাউকে যদি কোনো মেসেজ দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে আপনাদের প্রতিভাগুলো আমাদেরকে সেন্ড করতে পারেন। আমরা সারাদিনই আছি আপনাদের সাথে, আগামীকালও থাকবো। আগামীকাল যেহেতু ছুটির দিন এবং ঈদ যেহেতু শেষের পর্যায়ে চলে এসেছে, গ্রামে যারা গিয়েছেন তারা কিন্তু ঢাকামুখী হচ্ছেন এবং তারা কিন্তু আসার পরে বিনোদন কেন্দ্রগুলো আছে কিন্তু প্রচুর ভিড় ছিল এবং আমরা আশা করি যে আগামীকালও প্রচুর ভিড় থাকবে। আপনাদের সাথে আমরা আমাদের স্ক্রিনে দেখাতে পারবো যে কে কিভাবে কোথায় আসলে ঈদ করছেন। সকাল থেকেই দেখছিলাম বিভিন্ন শিশু মেলা থেকে বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মী দেখিয়েছেন যে হচ্ছে কিভাবে ঈদ উদযাপন চলছিল। শিশুদের যে একটা বিনোদন কেন্দ্র, শিশুরা যে সেই জায়গাগুলো আনন্দটা মোটামুটি বেশ উৎসবমুখর ছিল সকাল থেকেই। এবং আমরা কিন্তু অনেকগুলো গান দেখেছি এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন রকমের আমরা গান শুনেছি, আধুনিক গান শুনেছি এবং আমাদের লেজেন্ড আয়ুব বাচ্চুর গান শুনেছি এবং প্রতিটা কুমার বিশ্বজিতের গান শুনেছি। তো এই মুহূর্তে আমরা আরেকটি গানে যেতে চাই। পিউ গান শোনাবে আমাদেরকে ঢাকার রামপুরা থেকে। চলো আমরা গানটা শুনি।
পরিবেশনা দেখলাম না, হ্যাঁ, খুবই সুন্দর একটি গান হারমোনিয়াম বাজিয়ে আমাদেরকে গানটি শুনিয়েছে এবং ঢাকা রামপুরা থেকে পিও আমাদের এই অসাধারণ পরিবেশনাটি আমাদের জন্য পাঠিয়েছে। দর্শক, সাজিয়া আফরিনও কিন্তু তার প্রিয় মানুষকে শুভেচ্ছা জানিয়ে ফেলেছে। আপনারাও যারা হচ্ছে শুভেচ্ছা জানাতে চান এখন পর্যন্ত জানাননি যারা, প্রিয় মানুষকে অবশ্যই আমাদের মাধ্যমে জানাতে পারেন এবং হচ্ছে আমাদের যে ফেসবুক এবং ইউটিউবে লাইভ চলছে সেখানে জানিয়ে দিন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রজাপতির ঈদ আনন্দে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আমরা এর আগেও একটি গান শুনেছিলাম, এখন আরও একটি গান শুনবো। সাজিয়া আফরিন, কার পরিবেশনা শোনাতে চাও আমাদের দর্শক? হ্যাঁ, এই মুহূর্তে একজনের গান আমরা শোনাতে চাই। তিনি হচ্ছেন কনক রায়, ঢাকা মোহাম্মদপুর থেকে আমাদের জন্য একটি গান পরিবেশনা করবেন, যিনি পাঠিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপে। শুনে নিই গানটি। অসংখ্য ধন্যবাদ। সুন্দর পরিবেশনা দেখলাম কনক রায়ের ঢাকা মোহাম্মদপুর থেকে, কিন্তু তার ভিডিওটি ঠিকভাবে স্থির ছিল না, যার জন্য আমরা দেখাতে পারিনি ভালোভাবে। দর্শক, আমরা একজনের গান শুনছিলাম, তার সাথে আরো একটি গান যুক্ত করতে চাই। নাম হচ্ছে জেনিফ আক্তার নাদিরা, তিনি আমাদেরকে একটি গান পাঠিয়েছেন। সাদিয়া, চলো আগে সেটা শুনে আসি। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই চেয়ে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই চেয়ে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। ভাবিনি কখনো হৃদয়ে রাঙানো ভালোবাসা দেবে তুমি, দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে সুখেতে জড়াবো আমি, সেই সুখের ভেলায় ভেসে স্বপ্ন টানা মিলব হেসে, এক পলকে পৌঁছে যাব রূপকথারি দেশে, তুমি ভুলে যেও না আমাকে,
খুব সুন্দর একটি পরিবেশনা দেখলাম। আসলেই খুবই সুন্দর ছিল। তোমার কাছে কেমন লেগেছে দেখতে? খুবই ভালো লেগেছে, গানটা তো এমনিতেও জনপ্রিয় একটা গান, হাবিব ওয়াহিদের একটা জনপ্রিয় একটা গান ছিল। আমরা হচ্ছে এরপর একটি আমাদের ছোট্ট সোনামণির একটি পরিবেশনা দেখব যশোর থেকে পিনন্দের। আমার নাম পিনন্দি। আমি একটি আবৃত্তি করব। আবৃত্তির নাম ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ যাচ্ছে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্ম মাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু পিনন্দিকে। সে যশোর থেকে হচ্ছে আমাদেরকে এই কবিতাটি পাঠিয়েছেন। এরপরে কি পরিবেশন আছে তোমার কাছে সাথে? এরপরে একটি গান দেখব আমরা। অনুশ্রী নগরকান্দা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন, ফরিদপুর নগরকান্দা থেকে তিনি একটি পরিবেশনা দেখাবেন। খুব সুন্দর একটি অনুষ্ঠানের পরিবেশনা দেখলাম, খুব ভালো লাগলো আমাদের, তাই না? আজকে প্রতিটা গানই আসলে সুন্দর ছিল, একদম সকাল থেকে আমরা যতগুলো গান পেয়েছি, নাচ খুব কম এসেছে, তারপরেও কিছু নাচ পেলাম আমরা। যতগুলো গান শুনেছি মোটামুটি সবগুলোই, প্রতিটা গানই খুব সুন্দর ছিল। দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাব, কোথাও যাবেন না, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই।